নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 21শে অক্টোবর 2024 আমরা বিকানির থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি জয়সলমীরের উদ্দেশ্যে। মোট 350 কিলোমিটার যাত্রা করব আজকে আমরা। তো পথের মধ্যে এই যে একটা ধুধু মরুভূমির মাঝখানে দোকানে আমরা খাটিয়া পেতে বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। জয়সলমীর যতই এগিয়ে আসছে ততই বালি আর বালি, চতুর্দিকে ধুধু। কুজো থেকে ঠান্ডা জল বের করে দোকানদার আমাদের দিচ্ছেন। আমরা রাজস্থানের একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা জয়সলমীর যাওয়ার পথে। আমরা বিকানির থেকে জয়সলমীর যাচ্ছি। তো দুপুরে রাস্তাতেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এরকম একটা ফাঁকা জায়গা, পুরো জায়গাটাই ধান ক্ষেত নয়, এগুলো মকাইয়ের ক্ষেত অ্যাকচুয়ালি। তো সেগুলো নিয়ে মকাইয়ের ক্ষেতের পাশে একেবারে ছায়া ছায়া জায়গা। তো সেখানেই দুপুরের খাওয়া দাওয়া হবে। জায়গাটা এত সুন্দর, নির্জন এবং নিরিবিলি, দারুণ লাগছে। তো এই যে অপোজিটে, রাস্তার অপোজিটে ওখানে গাড়ি দাঁড়িয়েছে, আর ওখানে বেশ খাটিয়া পেতে দেওয়া হয়েছে। তো সেই খাটিয়াতে বসেই দুপুরের খাওয়া হবে। তো এই পাশটা ভীষণ সুন্দর রাস্তার। বিকানির থেকে জয়সলমীর এই 350 কিলোমিটার রাস্তায় আমাদের একমাত্র বিনোদন ছিল মরুভূমি, আর একটা বিনোদন বুবুর নাচ। জয়সলমীর আসতেই চতুর্দিকটায় যেটুকু সবুজের আভা ছিল সেটুকু প্রায় মুছে যায়। এবং এই যে আমরা স্যাম ভিলেজের দিকে যাচ্ছি, দুপাশে থর মরুভূমি, আর মাঝে মাঝেই এরকম বাত পতাকা দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা একটা নতুন রকমের অভিজ্ঞতা। প্রথম একেবারেই মরুভূমির গভীরে আমরা, তখন স্যাম ভিলেজের সন্ধে নেমে আসছে ক্রমাগত। আমরা চলে এসেছি ওয়েসিস ক্যাম্পে, স্যাম ভিলেজ। তো আমাদের এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আলো জ্বলে গেছে পুরো ক্যাম্পে। ভেতরে যাব এখন আমরা। তারপর কি প্ল্যান এটা দেখা যাক। তবে এই ক্যাম্পটা একদম শেষে স্যাম ভিলেজের, এবং ঠিক উল্টো দিকেই এই ডেজার্ট সাফারি সেটা হচ্ছে। জিপ সাফারি, ক্যামেল সাফারি সবটাই পুরো ক্যাম্পের অপোজিটে। তো জায়গাটা ভীষণ সুন্দর, দেখাচ্ছি এরপর। ওয়েসিস সামার ক্যাম্পের মালিক বেশ জমকালো করেই আমাদের অভ্যর্থনা করলেন। টিকা পরিয়ে, ঢোল বাজিয়ে, গলায় মালা দিয়ে সে এক রাজকীয় আয়োজন। তারপরে আমরা ঢুকে পড়লাম এই পুরো ক্যাম্প চত্বরে। তখন অন্ধকার নেমে গেছে, আর চারদিকে বেষ্টনী লাইট দিয়ে সুন্দর করে সাজানো, আর প্রচুর হাওয়া।
তো বালির উপরে ছোট ছোট টেন্ট আর দুটো চারটে মাড হাউসও বানানো আছে। আর মাঝখানের এই যে বড় চত্বরটা, এখানেই কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতিদিন সন্ধেবেলায় ট্যুরিস্টদের জন্য। বসার জন্য বেশ একটা রাজকীয় আয়োজন, একটা কম্বল, কার্পেট, কোল বালিশ এবং তার সঙ্গে দারুণ সব খাবার দাবার। তো আমরা ক্যাম্পে ঢুকে গিয়েছি এবং ক্যাম্পে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরেই আমরা এই সামনেই একদম কালচারাল প্রোগ্রাম এখানে চলে আসব। আর এই যে আমার ছেলে, সে বালির মধ্যে হুটোপুটি গড়াগড়ি সারাক্ষণ বালির ভেতরে বসে আছে। তো এই যে টেন্টের থেকে জাস্ট বাইরে বেরিয়েছি, পরপর 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 টেন্ট গুলো, আর ইজি চেয়ার আছে বসার জন্য। আর এই সামনে কালচারাল প্রোগ্রাম হবে এখানে, জাস্ট আমাদের টেন্টের সামনেই কালচারাল প্রোগ্রামের জায়গা। আমরা একটু ফ্রেশ হয়ে কালচারাল প্রোগ্রাম দেখতে যাব। এটাতে বসা যাবে না? এটাতে বসা যাবে? আরাম করে ছড়িয়ে বসবো। দারুণ প্রোগ্রাম হচ্ছে, এই যে আমরা বসে আছি। তো চা পকোড়া দিচ্ছে খাওয়ার সঙ্গে, আর এইদিকে গান চলছে, আর এরকম একটা বেশ সুন্দর বসার জায়গা, আর তার সঙ্গে একটা দারুণ হাওয়া চলছে। তো হাওয়ার জন্য অভিষেক, ওই হাই করো, কেমন লাগছে? দারুণ। তো পকোড়া, চা, আর তার সঙ্গে কালচারাল ডান্স, আর ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর, দারুণ একটা হাওয়া।